জি, ধন্যবাদ আসিফ। অনিশ্চয়তা উৎকণ্ঠার মধ্যে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে আরেকটি দিন শুরু হলো। যে ৫ কর্মদিবসের সময় দেওয়া হয়েছিল দাবি আদায়ের বা দাবি মেনে নেওয়ার জন্য, সেটার আগামীকাল কিন্তু শেষ দিন। ইতিমধ্যে কিন্তু তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। জরুরি সিন্ডিকেট সভা কিন্তু আহ্বান করা হয়েছে আগামীকাল বিকাল ৩টায়। আমি যদি আজকের ক্যাম্পাসের চিত্রটা একটু দেখাতে চাই, এটি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। এখানে কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই প্রশাসনিক ভবনে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে। ছাত্রছাত্রীরা যে ৩ দফা দাবি দিয়েছিল যে যৌন হয়রানিতে অভিযুক্ত ২ শিক্ষকের স্থায়ী বহিষ্কার সহ ৩ দফা দাবি, সেই দাবিতে কিন্তু এখন পর্যন্ত তারা অটল আছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ আছে, একই সাথে ক্লাস, পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম কিন্তু বন্ধ আছে। তারা বলছেন যতক্ষণ না দাবি আদায় হচ্ছে না এবং দাবি আদায় নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে। ২২শে জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের যে বিজয় ২৪ হল ছিল, সেই হলে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও ধারণকে কেন্দ্র করে এই আন্দোলনের সূত্রপাত হয়। একজন ক্যান্টিন কর্মীকে আটক করা হয়েছিল এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য কিন্তু এই ৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য একটি ছিল। এবং একই সাথে বিগত দিনে যৌন হয়রানিতে অভিযুক্ত ২ শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়েছে এই ৩ দফার মধ্যে। শিক্ষকরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এই দাবি পূরণের জন্য তাদের কিছুটা সময় প্রয়োজন এবং তারা ৫ কর্মদিবস সময় চেয়েছিল। সেই সময় অনুযায়ী কিন্তু আগামীকাল কিন্তু সেই কার্যক্রমের শেষ দিন এবং সেই শেষ দিনে তদন্ত প্রতিবেদন জমা হবে। পাশাপাশি বিকাল ৩টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। এই জরুরি সিন্ডিকেট সভা হয়তো ওই স্থায়ী বহিষ্কারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতে পারে, এমনটাই ধারণা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই দাবি মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা দাবি না মানছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং সেই দাবি অনুযায়ী কিন্তু একাডেমিক কার্যক্রম, ক্লাস, পরীক্ষা সবকিছুই এখন পর্যন্ত বন্ধ রয়েছে। প্রধান ফটক বন্ধ হওয়ার কারণে পুরো ক্যাম্পাস কিন্তু মোটামুটি ফাঁকা এবং ছাত্রছাত্রীরা কেউ বাড়ি ফিরে গেছেন, কেউ হলে অবস্থান করছেন। ইতিমধ্যে কিন্তু বৃহস্পতিবার থেকে আজকে বুধবার পর্যন্ত অর্থাৎ ৬ কর্মদিবস কিন্তু পার হয়ে গেছে যে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এটার প্রভাব কিন্তু তাদের একাডেমিক কার্যক্রমে পড়বে, কিন্তু ছাত্রছাত্রীরা তাদের দাবিতে অটল রয়েছে। তারা বলছেন যে দিনের পর দিন এই ধরনের যৌন হয়রানি এবং আপত্তিমূলক ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, বরঞ্চ তারা তদন্ত কার্যক্রমের নামে সময় ক্ষেপণ করেছে বারবার। ভবিষ্যতে যেন এই যৌন হয়রানিমূলক কোনো ধরনের ঘটনা না ঘটে, এই কারণেই কিন্তু তারা আসলে মূলত দাবি জানাচ্ছেন যে এটা যেন স্থায়ী কোনো সমাধান হোক এবং এই কারণেই তারা আগামীকাল সিন্ডিকেট সভা পর্যন্ত অপেক্ষা করছেন এবং এখানে 2 শিক্ষকের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত আসবে এমনটাই তারা মনে করছেন। এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে আসিফের কাছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।